আমার পার্সোনাল যত আলাপ আছে আমি তার সঙ্গে শেয়ার করব। বয়স্ক হলে আমার কোনো সমস্যা নাই, কেউ যদি আমার দায়িত্ব নিয়ে আমাকে বিয়ে শাদী করে তাইলে ইনশাল্লাহ নিজে একটু সাংসারিকভাবে মন দিতে চাই, অথবা তার সেবা যত্ন করে বাকি জীবনটা আমি নিজে একটু সুখে থাকতে পারি, এটাই আমার চাওয়া। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একজন বোন। তো আসলে এই বোনটি কেন ক্যামেরার সামনে আসছে সেই কথাগুলোই আজ আমরা তুলে ধরবো আপনাদের সামনে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম সুমিন। তো আসলে এই যে ক্যামেরার সামনে আসার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা মনে করেন যে আসছি, অনেক কষ্ট পড়ে আসছি। সাধারণ একটা গরিব ঘরের মেয়ে, মা আছে ঘরে বয়স্ক, বাবা আছে বয়স্ক, বুঝছেন? হ্যাঁ। তাই অনেক কষ্ট পড়ে প্রতিবেদনের সামনে আসছি। ভাই বোন কেউ নাই, আমি একাই। বাবা মার অনেক বয়স হয়েছে, মা কোনো কাজ করতে পারে না, বললাম না অনেক বয়স হয়ে গেছে ওনাদের। হ্যাঁ। মূলত উদ্দেশ্য ধরেন বাবা মা বয়স্ক হয়ে গেছে, আমার নিজের বড় একজন ভাই নাই, উপার্জন করার মতন সংসারে কেউ নাই, নিজেরও বইয়ের বয়স হয়েছে। এখন চাইতেছি একজন যদি ভালো মনের মানুষ পাই, কেউ যদি আমার দায়িত্ব নিয়ে আমাকে বিয়ে শাদী করে তাইলে ইনশাল্লাহ নিজে একটু সাংসারিকভাবে মন দিতে চাই, এটাই। লেখাপড়ার ভাগ্য হয়ে উঠতে পারিনি। দুঃখজনক বিষয়। জি। আসলে এই যে লেখাপড়া করলেন না, তারপর বিয়েরও তো বয়স হয়ে গেছে। জি। আসলে এখন ভালো মনের মানুষ খুঁজতে আসছেন ক্যামেরার সামনে। হ্যাঁ, শুনছি মানুষ প্রতিবেদনে আসে অনেক কষ্ট পেয়ে, তাদের নাকি আল্লাহ পাক চাইলে ভাগ্য পুরো মানে হয়। এরকম কোনো দয়ালু মানুষ, হৃদয়বান ব্যক্তি যদি কেউ আসে, কেউ পাশে দাঁড়ায়, এরকম কোনো বয়স্ক হলে আমার কোনো সমস্যা নাই। আপনি তো ইয়াং বয়সের একটা মেয়ে। জি। তো আপনি বয়স্ক লোক কেন খুঁজতেছেন? কেন চাইতেছি, এর পিছনে তো অবশ্যই উদ্দেশ্য আছে। উদ্দেশ্য বলতে এইটাই যে আমি একটা সাধারণ গরিব ঘরের মেয়ে, বুঝছেন? আমার এবেলা খাইলেও ওবেলা খাওয়ার মতন কোনো তৌফিক নাই। আজকালকার দিনে বিয়ে শাদী করতে গেলে নিজের সমবয়সী লোকের কাছে দেখা যাইতেছে একটা টাকা পয়সারও ব্যাপার স্যাপার আছে, কিন্তু এই মুহূর্তে আমার সংসারে এমনই একটা পরিস্থিতিতে আমরা আছি, সেরকম বাবা মার কোনো সামর্থ্য নাই। এর জন্য হয়তো একটা ভালো বয়স্ক লোক যদি সে আমার দায়িত্ব নেয়, অথবা তার সেবা যত্ন করে বাকি জীবনটা আমি নিজে একটু সুখে থাকতে পারি, এটাই আমার চাওয়া। দেখেন, বয়স্ক বলতে একদম যে 80-90 বছরের লোক এসে বিয়ে করবে এটা তো কোনো কথা না। যেমন একটা পুরুষ মানুষ অন্তত 70 বছর পর্যন্ত তার বিয়ে করার ক্ষমতা রাখতে পারে একটা মেয়েরে, ঠিক আছে? হয়তো আমি সেই ধরনেরই কোনো লোক হইলে 50 হোক 60 হোক তাতেও আমার কোনো সমস্যা হবে না। আমি যদি 5 জিনিসে ভালো থাকতে পারি, হয়তো এক জিনিসে না হলে আমি একটু কম নিয়েই ভালো থাকলাম। প্রেম টেম করেছেন কখনো? না, সেই রকম প্রেম টেম আমি কখনো কারোর সঙ্গে করিনি। কিভাবে করব বলেন, অভাবের সংসার। কখনো কি প্রেমের প্রস্তাব দিয়েছে কিনা কেউ? না, এরকম কোনো প্রস্তাবে মনে করেন যে আমি কখনো কোনো সময় এই পথে যাই নাই, বুঝছেন? কখনো জান নাই? জি না। এই ফোন বাটন ফোন, জি। টাচ ফোন নাই, এই যুগে কি মানুষ বাটন ফোন ব্যবহার কি করে? করব বলেন, এই যুগে কত কষ্ট নিয়ে যে ক্যামেরার সামনে আসছি এটা আল্লাহ পাক জানে, আর আমারটা আমিই জানতেছি, বুঝছেন? না হলে তো সেই সামর্থ্য থাকলে আমার এই ক্যামেরার সামনেই আসতে হতো না। সুমি আপুর ভিডিও যারা দেখছেন, যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে তাকে একটু সহযোগিতা করবেন, আপনারা তার পাশে দাঁড়াবেন, আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদের পাশে দাঁড়াবেন, তাদেরকে সহযোগিতা করবেন। 01407 07 344 344 757। 757। এই ভিডিওটি যারা দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? তাদের উদ্দেশ্য বলতে সব কথা তো আর ক্যামেরার সামনে বলা যায় না, তাই না? হয়তো কেউ যদি ভালোবাসে আমার পাশে দাঁড়ায়, আমার দায়িত্ব নেয়, ঠিক আছে, হয়তো তার সঙ্গে আমার পার্সোনাল যত আলাপ আছে আমি তার সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।